যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপদ আস্তানায় নিয়ে আসার ব্যবস্থা পাকা করার সরকারের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা ও মহকুমা প্রশাসনকে। সেই ব্যবস্থা দ্রুত নিশ্চিত করতে প্রশাসনিক নির্দেশে আজ বিশালগড় মহকুমা প্রশাসন তৎপর হল এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা মহকুমার সমস্ত শেল্টার হাউসের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন। প্রশাসনিক আধিকারিকেরা মধ্যে ছিলেন ডিসিএম প্রসেনজিৎ দাস। তিনি কি জানিয়েছেন দেখাবো আপনাদের। আমরা প্রশাসনের তরফ থেকে আমরা যে হঠাৎ করে যদি কোনো ধরনের এয়ার স্ট্রাইক হয়, আমরা বিশালগড় সাব ডিভিশন আমাদের ডিএম স্যারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক সাব ডিভিশনকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রত্যেক যে শেল্টার হাউস আছে প্রত্যেকটা শেল্টার হাউস করে তার ফিজিক্যালি ইনকোয়ারি করে দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তার জন্য আমি আজকে আমাদের বিশালগড় সাব ডিভিশনের আন্ডারে যে প্রায় 18-20টার মতো আছে, তো আমি বিশালগড় সার্কেলের আন্ডারে যতগুলো আছে সবগুলো করছি। করে প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখছি তাদের এখানে জলের ব্যবস্থা ঠিকঠাক আছে নি, তারপরে ইলেকট্রিসিটি আছে নি, রাস্তা আছে নি, তারপরে নেগরু হসপিটালের ইয়েটা কতটুকু দূরে আছে সেইগুলো সব দেখে তারা প্রত্যেক শেল্টার ইনচার্জদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এজ অ্যান্ড হোয়েন কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট যদি হয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে শেল্টার হাউস ইনচার্জ তার চাবিটা নিয়ে শেল্টার হাউস খুলে দিতে পারে, মানুষ যাতে ইয়ে করে তাড়াতাড়ি করে চলে আসতে পারে, আমাদের শেল্টার হাউসে আশ্রয় নিতে পারে। তো সেই নিরিখে আমরা প্রশাসন থেকে প্রত্যেক জায়গাতে বিশালগড় সাব ডিভিশনের 25টা জায়গা আমরা আইডেন্টিফাই করছি যেগুলো ডিএম স্যারের নির্দেশে, যেগুলো সাইরেনের ব্যবস্থা করবে। সাইরেনের মাধ্যমে মানুষকে অ্যাওয়ার করা হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছি যে কোনো ধরনের এরকম যদি কোনো ধরনের ঘটনা হয় সঙ্গে সঙ্গে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে তারপরে নিরাপদ স্থানে আসার জন্য আমাদের শেল্টার হাউসের ব্যবস্থা করে রাখছি। কোনো রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া মোলেরা দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়।